আমার মারিও বালোতেল্লির কথা খুব মনে পড়ে। ইতালির ওয়ান অফ দ্য বিউটিফুল খেলোয়াড়, ওয়ান অফ দ্য বিউটিফুল খেলোয়াড় এই প্রজন্মের। কিন্তু দেখেন এই খেলোয়াড়টা শেষ পর্যন্ত কোথাও পৌঁছাতে পারল না। না ক্লাব লেভেলে না ইন্টারন্যাশনাল লেভেলে কোথাও যে অপার সম্ভাবনা নিয়ে আসছিল ফুটবলে, সে জায়গায় কোথাও পৌঁছাইতে পারল না। পৌঁছাতে না পারার কারণ হচ্ছে হ্যাঁ, বালোতেল্লির সঙ্গে প্রচুর অন্যায় হয়েছে, প্রচুর বর্ণবাদী আচরণ করা হয়েছে, অনেক কিছু হয়েছে। শেষ পর্যন্ত ব্যাপারটা হচ্ছে আপনি কতটা নিজেকে ধরে রাখতে পারেন। মানে আপনার উপর যে আক্রমণটা হচ্ছে, বারবার সেই আক্রমণকে অজুহাত বানায় আপনি পাল্টা আক্রমণ করলে কখনোই আপনি একটা অ্যাথলেট হিসাবে একটা জায়গায় পৌঁছাইতে পারবেন না। এই শিক্ষাটা আমাদের আধুনিককালে সবচেয়ে বেশি দিচ্ছে বালোতেল্লি। এর আগেও ফুটবল, ক্রিকেট সব জায়গায় আপনি এই ধরনের ক্যারেক্টার পাবেন, যারা হচ্ছে প্রতিবাদী হয়ে উঠতে গিয়ে, মানে আমি যদি ধরেও নিই যে তাদের সব অভিযোগ সত্যি, তারা যে অভিযোগ করেন সেগুলো সব সত্যি, তারপরেও প্রতিবাদী হয়ে উঠতে গিয়ে তারা ক্যারিয়ারটা নষ্ট করছেন। এবং সেই পথেই সম্ভবত হাঁটা শুরু করছেন ভিনি জুনিয়র। এই ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান যে অবস্থা, তাতে আমার খুবই আশঙ্কা হচ্ছে যে ভিনিও সম্ভবত বালোতেল্লির মতো প্রতিবাদের নামে হারায় যাওয়ার একটা পথ ধরছেন। আমি প্রার্থনা করি যে সেটা কোনোভাবেই না হোক। ভিনি এই যে নেইমার পরবর্তী প্রজন্ম, এই প্রজন্মের ব্রাজিলের সবচেয়ে প্রতিভাধর খেলোয়াড়দের একজন। ফলে ভিনির দিকে আমরা আসলে ভক্ত হিসেবে তাকায় থাকতে চাই। সেই জায়গাটায় ভিনি যদি নিজে বারবার এইভাবে পথ হারায় ফেলেন, তাহলে এটা ফুটবলের জন্য একটা লস হবে। দেখেন ভিনি লাস্ট ম্যাচে যেটা করছে, যে প্রতিপক্ষের গোলকিপারের গায়ে হাত দিছে, গায়ে হাত দিয়ে মারামারি করছে, এবং ওই একই ম্যাচে সে একাধিকবার খুব অ্যাগ্রেসিভ আচরণ করছে। কিন্তু আপনি একটু তলায় দেখলে দেখবেন যেটা, যে ভিনি আসলে টেম্পার ধরে রাখতে পারে নাই। এমন না যে ভিনির সঙ্গে ওর ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল, ওরে দেখছে আর ভিনি মারছে, ব্যাপারটা তো তা না। ভিনিরে ওই গোলকিপার উস্কানিমূলক কথাবার্তা বলছে। এখন সমস্যাটা হচ্ছে কি, দেয়ার ইজ এ ফাইন লাইন। এই যে ক্রিকেটেও এই ফাইন লাইনটা আছে, যে আপনার একটা মার্জিন মেনে নিয়ে স্লেজিং করতে হবে। উস্কানিমূলক কথাবার্তা রেফরিকে না শোনায় আপনাকে বলা যাবে, মানে এটা পার্ট অফ গেম। এটা সবাই করে কৌশল হিসেবে। বিশেষ করে আপনি যদি টেম্পার্ড খেলোয়াড় হিসাবে পরিচিত হন, তাহলে আপনাকে এটা বেশি বেশি ফেস করতে হবে, যে আপনাকে নানাভাবে চেতায় দেওয়ার চেষ্টা করবে। তাতে দুটো জিনিস হবে, বেশিরভাগ টেম্পার্ড খেলোয়াড় চেতে গেলে সেরা পারফর্মটা করতে পারে না, তখন সে উল্টাপাল্টা করা শুরু করে। দুই নাম্বার হচ্ছে, তো একটা ভালো সম্ভাবনা থাকে যে সে রিয়্যাক্ট করবে, রিয়্যাক্ট করে রেড কার্ড খাবে, জরিমানা করবে। সেই জিনিসটা ভিনির ক্ষেত্রে কিন্তু বারবার ঘটতেছে। তাকে মাঠে প্রতিপক্ষ তাতায় দিচ্ছে, মুখে কিছু বলে তাতায় দিচ্ছে, বা কোনো একটা অঙ্গভঙ্গি করে তাতায় দিচ্ছে। ভিনি কী করতেছে, ভিনি এটার পাল্টা তারা গিয়ে ফিজিক্যালি মারধর করতেছে। ফিজিক্যালি মারধর তো করা যাবে না। আপনি মুখের কথাটা লুকাইতে পারবেন, আপনি হয়তো রেফরিরে লুকাইতে পারবেন, ক্যামেরারেও লুকাইতে পারবেন। আপনাদের হয়তো মনে আছে জিনেদিন জিদানরে সেই যে মাত্তেরাজি কথা বলছিলেন, কি বলছিলেন, এটা কিন্তু আজও পর্যন্ত একটা ধাঁধার মতো। একটা ধারণা করা হয়, অনেকে বের করার চেষ্টা করছেন, কিন্তু অ্যাকচুয়ালি মাত্তেরাজি কী বলছিলেন এটা কিন্তু আজও পর্যন্ত জানা যায় না। আর কোনো ক্যামেরা তার লিপ রিড করতে পারে নাই, সে মুখটা এভাবে ঢেকে নিয়েছিল। এটা ফুটবলে একটা কমন স্ট্র্যাটেজি, যে খুবই আস্তে বলবে, পাশের জন শুধু শুনবে, রেফরিও বুঝবে না, ক্যামেরায়ও লিপ রিড করা যাবে না। ফলে আপনি কোনোভাবে প্রুভ করতে পারবেন না যে সে উস্কানিমূলক কথাবার্তা বলছিল। যদিও এই গোলকিপারের ক্ষেত্রে সেটা প্রুভ করা গেছে। ফলে গোলকিপার শাস্তি পেয়েছে কিনা আই এম নট শিওর। এসব ক্ষেত্রে সাধারণত উস্কানিমূলক কথাবার্তায় খুব বেশি শাস্তি হয় না। তো যাই হোক, এখানে আপনি যদি রিয়্যাক্ট করেন গায়ে হাত দিয়ে ফেলার মতো, তারে মেরে মাটিতে নামায় ফেলার মতো এ ধরনের রিয়্যাক্ট করেন, তাহলে সেটা আপনার ক্যারিয়ারে শেষ করে দিবে। যেটা হয়েছে, ভিনি ২ ম্যাচের নিষেধাজ্ঞা পাইছেন, লাল কার্ড খাইছেন। এখনও বরং স্প্যানিশ মিডিয়া বলতেছে ভিনির শাস্তিটা কম হয়ে গেছে। গত কয়েকটা এই ধরনের ইনসিডেন্টে বা ছোটোখাটো ইনসিডেন্টে লা লিগা কর্তৃপক্ষ ৪ ম্যাচ ৫ ম্যাচ ব্যান করছে। সেখানে ভিনি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় বলে মাত্র ২ ম্যাচের ব্যান পাইছে কিনা এটা নিয়ে তর্ক চলতেছে। আমরা এই তর্কে যেতে চাই না। আমরা বলতে চাই ভিনির লাইফে এই ঘটনা এই প্রথম না। এর আগে সে সেভিয়ার বিপক্ষে যখন চ্যান্টিং শুনল, তখন কিন্তু সারা পৃথিবী তার পাশে দাঁড়াচ্ছিল। রিও ফার্দিনান্দ থেকে শুরু করে ব্রাজিলের মিডিয়ায়, এমনকি ব্রাজিলের ওই যে বিখ্যাত স্ট্যাচু, সেটা লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। সারা পৃথিবী তার পাশে দাঁড়াচ্ছিল। পাল্টা হিসেবে ভিনি কী করছে, ভিনি সেই দর্শকদের সঙ্গে মিসবিহেভ করছে। ফলে সহানুভূতিটা ভাগ হয়ে গেছে। দেখেন, এটা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই যে ইউরোপে বর্ণবাদ মারাত্মক আকার ধারণ করছে। আগে যেটুকু যা সভ্য আকারে ছিল, এটা এখন বাজে অবস্থা হয়েছে, এবং স্পেনে এটা সবচেয়ে বাজে অবস্থা। স্প্যানিশটা শুরু থেকেই বেশ বর্ণবাদী। এখন ইউরোপে যে একটা
মানে টার্মগুলো ইউজ করলে সমস্যা হচ্ছে আমার ভিডিও রিচ কমবে। আপনারা একটু দেখে নিতে পারেন, নিও একটা জিনিস আর কি। সেইটার যে উত্থান হচ্ছে সেটার ফলে ইউরোপে বর্ণবাদটা খুব মারাত্মক আকার ধারণ করছে। সেই বর্ণবাদের এগেনস্টে ভিনির একটা লড়াই আছে। ভিনির সেই লড়াইকে আমরা শ্রদ্ধা করি। বিনি সেটার বিপক্ষে বক্তব্য দেয়, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশ নেয়, সেটাকে সবাই শ্রদ্ধা করে। ইভেন অনেক সাদা মানুষও ভিনির সঙ্গে সেখানে দাঁড়ায়, এই প্রতিবাদের দাঁড়ায়, তার এই কর্মকাণ্ডের দাঁড়ায়। কিন্তু ভিনি যখন কারো গায়ে হাত তোলে, এই বর্ণবাদের অজুহাত তোলে, তখন তো পাশে থাকা যায় না। ভিনি এর আগেও বিভিন্ন ম্যাচে বিভিন্ন খেলোয়াড়ের গায়ে হাত তুলছে, বিচিত্র অঙ্গভঙ্গি করছে, টেম্পার হারায় ফেলছে। সর্বশেষ সে এবং রিয়াল মাদ্রিদ যে কাজটা করছে, যখন ব্যালন ডি অর সে পেল না, পাবে পাবে অবস্থা ছিল, সন্ধ্যাবেলায় জানা গেল যে বিনি পাচ্ছে না। পুরো রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ওই অনুষ্ঠান বয়কট করলো। সে পর্যন্ত আমি মেনে নিলাম, এটাও ভব্যতার সীমা ছাড়া গেছে রিয়াল মাদ্রিদের এই কাজটা, তারপরেও মেনে নিলাম। এরপরে কি হলো, সারা জায়গা থেকে এটা বলা শুরু হলো যে বর্ণবাদের প্রতিবাদ করে ভিনি, তাইতে তারে ব্যালন ডি অর দেয় নাই। এটা খুব আজগুবি অভিযোগ, কারণ ব্যালন ডি অর কর্তৃপক্ষের যে চূড়ান্ত কমিটি, ওই জুরিদের মধ্যে একাধিক কৃষ্ণাঙ্গ মানুষই আছেন। ফলে এবং সারা পৃথিবীর সাংবাদিকরা ভোট দিয়েছেন, তারা সবাই নিশ্চয়ই শ্বেতাঙ্গ না। আমাদের উপমহাদেশ থেকে ভোট দিয়েছেন, আফ্রিকা থেকে ভোট দিয়েছেন, সবাই তো শ্বেতাঙ্গ না। সব কিছুতে নিজের ভিকটিম কার্ড প্লে করা নিজের পক্ষে, এটা আবার আরেক নোংরামি। মানে আপনি তো নানা রকম কারণে আক্রমণের শিকার হবেন, কোনো একদিন হয়তো আপনার দোষেই আপনি আক্রমণের শিকার হবেন। সেদিনও যদি আপনি নিজের ভিকটিম বানান, তখন যেদিন আপনি সত্যিকারের ভিকটিম হবেন, সেদিন আপনি আপনার পাশের লোক খুঁজে পাবেন না। সেভিয়ার দর্শকরা আপনার সঙ্গে যখন বাজে চ্যান্টিং করছে, তখন কিন্তু সবাই আপনার পক্ষে ছিল। সেই দিনটার কথা মনে করে দেখেন। আর এই ২০২৫ সালের কথা মনে করে দেখেন বিনি, যে এখন কিন্তু আপনার পাশে খুব বেশি লোক নাই। বেশিরভাগই এখন যদি মাঠে এমনও ঘটে নেক্সট আপনি ম্যান কাটায় আসার পরে, যে আপনাকে সত্যি সত্যি কোনো প্রতিপক্ষের খেলোয়াড় বর্ণবাদী আক্রমণ করছে, তাও আপনি বললে বিশ্বাস করতে পারবে না মানুষ। কারণ আপনি অলরেডি ভিকটিম কার্ড প্লে করা শুরু করে দিয়েছেন। এই জায়গাটাই হচ্ছে আপনার সঙ্গে বালোতেল্লির মিল। হ্যাঁ, বালোতেল্লি যখন ওই যে সিরিয়াতে একটা খেলা শেষে, মানে সে সময় ওরে নিয়ে খুব বিতর্ক হচ্ছে, ওর ওরে নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, মানে একবার যাচ্ছে তাই অবস্থা। ওর রুমে আগুন ধরে গেল, সেখানে স্মোক করতে গিয়ে ধরা পড়লো, অমুক তমুক। তো সেগুলো ঠিক আছে। তারপরে ম্যাচ শেষে না, ম্যাচের মধ্যেই গোল করে ইয়েটা খুলে ফেললো, জার্সিটা খুলে ফেললো, তলে একটা টি শার্ট, সেখানে লেখা হোয়াই অলওয়েজ মি। ওইটা দিয়ে আমি একটা স্টোরিও করছিলাম, হোয়াই অলওয়েজ মি। অলওয়েজ বালোতেল্লি কেন, এটার জবাব সবচেয়ে ভালো বালোতেল্লিই দিতে পারেন। যে সময় আপনি রুমে ফাঁকা গুলি করেন, আপনার রুমে আগুন ধরায় দেন, বা ড্রাঙ্ক অবস্থায় গাড়ি নিয়ে চালায়, গাছের উপরে মেরে দেন, এইসব সময় কেন অলওয়েজ আপনি, এটা তো আপনার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। একই সঙ্গে এটাও সত্যি যে বালোতেল্লি প্রচুর বর্ণবাদী আক্রমণেরও শিকার হতো। ফলে শেষ দিকে যেটা হয়েছিল, শুরুর দিকে তার এই বর্ণবাদী আক্রমণের শিকার হওয়াকে সবাই তার পাশে থাকতো, তার যে ফাইটটা, এটা পাশে থাকতো সবাই বালোতেল্লির। কিন্তু পরে যেটা হলো, পরে সে সেই সমর্থনটা হারায় ফেললো, যখন দেখা গেল বালোতেল্লি এটারে ইউজ করতেছে, সে ভিকটিম কার্ড প্লে করতেছে। তারে যখনই ওই ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভ করার অপরাধে পুলিশ অ্যারেস্ট করলো, সে বললো যে আমারে বর্ণবাদের কারণে ধরছে, আমি কালো বলে ধরছে। হ্যাঁ, এটা কী ধরনের ফানি ব্যাপার। আপনি সব জায়গাতে কার্ড ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে অনেকটা মাইনরিটি কার্ডে প্লে করার মতো। যে কোনো কারণেই হোক, আপনি একটা হোঁচট খেয়ে পড়ে গেলেও আপনি যদি বলেন যে আমি মাইনরিটি, তাই আমারে এইটা আমি পড়ে গেলাম, এটা হইতে পারে না। তখন আপনি সমর্থন হারাবেন। দ্বিতীয় কথা, সবচেয়ে যেটা ক্ষতিকর, সমর্থন তো খুব জরুরি না। সমর্থন না পেয়েও পৃথিবীতে অনেকে সর্বকালের সেরাও হয়েছে। সমর্থনটা খুব জরুরি ব্যাপার না। জরুরি ব্যাপার হচ্ছে আপনি ফুটবলে কী করতে পারবেন। ফুটবলেও পারবেন না। আমি লিখে দিচ্ছি, ভিনি যদি এই বালোতেল্লির পথেই হাঁটতে থাকে, মানে ভিকটিম কার্ড প্লে করা এবং বারবার উত্ত্যক্ত হইলেই পাল্টা আক্রমণ করা, ফিজিক্যাল আক্রমণ করা, এই পথেই যদি হাঁটতে থাকে, অলরেডি আপনারা দেখছেন যে হি ইজ ডিক্লাইনিং। ক্লাবে হয়তো মোটামুটি নিজেরে ধরে রাখছে, ন্যাশনাল টিমে তো তারা খুঁজেই পাওয়া যাচ্ছে না। ফলে বুঝতেই পারতেছেন যে সে মোটামুটি পথ হারানোর কাছাকাছি। এখান থেকে তো খুব ভালোভাবে ফিরে আসা সম্ভব, এমন না যে এখান থেকে ফেরা সম্ভব না, ফেরা সম্ভব। কিন্তু তার ফেরা কঠিন হয়ে যাবে, বা ফেরা বলবো না আমি, তার লাইনে থাকা খুব কঠিন হয়ে যাবে সে যদি এই কাজটাই রেগুলার করতে থাকে। আপনি যদি বছরে ৫ বার গন্ডগোলে জড়ান, আপনি ফোকাস করবেন কখন? আপনি তো ট্রেনিংয়েই ফোকাস করতে পারবেন না, ম্যাচেই ফোকাস করতে পারবেন না। আপনার সারাক্ষণ মিডিয়া কী বলছে তার জবাবে উল্টাপাল্টা টুইট করে বেড়াইতে হবে। আপনার সারাক্ষণ আপনার সহ খেলোয়াড়ের সঙ্গে কী নিয়ে গ্যাঞ্জাম হয়েছে এইগুলো নিয়ে কথা বলতে হবে। আপনি পারবেন না, আপনি পারবেন না। আপনার সামনে ওয়ার্ল্ড কাপ, আপনার সামনে কোপা আমেরিকা, আপনার সামনে চ্যাম্পিয়ন্স লিগ। আপনি তো ছোট উদ্দেশ্যে দৌড়াচ্ছেন না, আপনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে নামেন নাই, যে এটা গ্যাঞ্জাম করার পাশাপাশি জিতে যাওয়া যাবে। জিতবে, রিয়াল মাদ্রিদ হয়তো জিতবে, ব্রাজিলও হয়তো জিতবে, কিন্তু সেটা ভিনি জিতবে কিনা খুব সন্দেহ আছে। দেখেন, সবশেষে একটা কথা বলি,
যে এই আপনি ব্রাজিল থেকে আসছেন, আপনি নিজে ব্ল্যাক। আমি মনে করি যে আমি ব্ল্যাক না পুরোপুরি। ব্ল্যাক হইলে বরং আরও গর্ববোধ করতাম। কারণ আমি তখন বলতে পারতাম যে আমার গায়ের রং রোনালদিনোর মতো, আমার গায়ের রং পেলের মতো। এটা গর্বের সঙ্গে বলতে পারতাম। আপনি সেই জিনিসটা গর্ব করেন এবং যেভাবে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন সেটা চালায় যান, কিন্তু ভিকটিম কার্ড আর প্লে করেন না। কারণ ওই স্পেনেই কিন্তু রোনালদিনহো দেবতার আসনে ছিল। ওই স্পেনে একই রকম বর্ণ নিয়ে এক বরং মানে নানাভাবে তারে বিভিন্ন সময় ক্লাব তার চেহারা নিয়েও কথা বলছে প্রতিপক্ষ ক্লাব। তারপরেও সেখানে কিন্তু সে প্রতিপক্ষ সেই রিয়াল মাদ্রিদের মাঠে, যে রিয়াল মাদ্রিদ থেকে সে কুৎসিত কথা শুনছে, সেই রিয়াল মাদ্রিদের মাঠে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ইতিহাসের, যেটা মেসিও পায় নাই, স্ট্যান্ডিং ওভিয়েশন পাইছে। কি সে তাই ওই ক্ষেত্রে কেউ তার বর্ণ দেখছে? কেউ ভাবছে? ওই রিয়াল মাদ্রিদের তো গ্যালারি ভরা সব সাদা। ওরা কি একবার ভাবছে যে এই যে লোকটারে স্ট্যান্ডিং ওভিয়েশন দিচ্ছে তার চেহারা কেমন, তার গায়ের রং কি? ভাই আপনি যদি ম্যাজিক দেখাইতে পারেন মাঠে, আপনি যদি ভরি, ভরি গোল দিতে পারেন, আজকে সেভিয়ার লোক দর্শকরা আপনারা নিয়ে চ্যান্ট করছে। একদিন এই সেভিয়ার মাঠে আপনি যখন ওই বিউটিফুল গোল দিবেন, ঐরকম পারফর্ম করবেন, ওই সেভিয়ার দর্শকরাই দাঁড়ায় আপনারে ওভিয়েশন দিবে। সেই দিনটা আপনার জয় হবে। আপনি যদি এর বদলে সেভিয়ার খেলোয়াড়দের পিটানো শুরু করেন, জীবনে জিততে পারবেন না। আশা করি ভিনি এই বালোতেল্লির পথ থেকে সরে আসবেন। রোনালদিনোর পথটা একটু ফিরে দেখবেন যে আপনার দেশের এক কিংবদন্তি যে ওই একই বর্ণ নিয়ে ওই স্পেন জয় করে আসছে। সবাই ভালো থাকবেন। ভিনির জন্য শুভেচ্ছা।